দখলদার ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে ছোট্ট গ্রাম সাররা। শুক্রবার রাতে সেখানে নেমে আসে ভয়াবহ তাণ্ডব। স্থানীয়দের অভিযোগ, প্রায় ২০০ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী গ্রামটিতে হামলা চালিয়ে একের পর এক বাড়িঘর ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই পুড়ে যায় বহু পরিবারের বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্নের ঠিকানা। ধোঁয়ায় ঢেকে যায় পুরো গ্রাম। ঘর ছেড়ে পালিয়ে বাঁচেন নারী, শিশু ও বৃদ্ধরা। আগুন নেভার পর শুরু হয় স্বজনদের সঙ্গে নিয়ে ধ্বংসস্তূপে ফিরে আসার বেদনাময় দৃশ্য। কেউ পোড়া ঘরের ভেতর খুঁজছেন প্রয়োজনীয় জিনিসপত্র, কেউ দেখছেন আগুনে ছাই হয়ে যাওয়া জীবনের সঞ্চয়। এরই মধ্যে ধ্বংসস্তূপের মাঝ থেকে পবিত্র কুরআন উদ্ধার করেন বাসিন্দারা। হামলার শিকার গ্রামবাসীরা রয়টার্সকে জানান, শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী গ্রামের প্রান্তিক এলাকায় ঢুকে পরিকল্পিতভাবে বাড়ি ও যানবাহনে আগুন দেয়। হামলার পর ঘটনাস্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে একই দিন নাবলুসের পাশের তালগ্রামে বন্দুক হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। ওই ঘটনার পর নাবলুস ও তাল এলাকায় সাময়িকভাবে চলাচল সীমিত করা হয় এবং বিভিন্ন সড়কে চেকপোস্ট বসায় ইসরায়েলি বাহিনী। আক্তারুজ্জামান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।